या रसूल अल्लाह या हबीब अल्लाह या नबी अल्लाह या शफी अल्लाह যার প্রেমে আমি পাগল পারা যার গন্ধে আমি মাতোয়ারা যার সুবাস পেয়ে আমি বাঁধন হারা যার ভালোবাসায় বহে ফুলকুধারা সে যে আমার প্রিয় নবী কামলিওয়ালা সে যে আমার প্রিয় নবী সময় টেলিভিশনের বিনোদন আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানভীর হাসান। দেখতে পাচ্ছেন আমার সঙ্গে আজ উপস্থিত আছেন এই সময়ের জনপ্রিয় ব্যান্ড দল যারা মূলত কাওয়ালি গাইছেন, মানুষের মন জয় করছেন, কাসিদা। সেই কাসিদা ব্যান্ডের মূল ভোকালিস্ট সালমান এবং কাসিদার ফাউন্ডার শাহিন। আজকে তাদের সঙ্গে আড্ডা দেবো, কথা বলবো, গানও শুনবো, সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। ব্যস্ততা কেমন চলছে মানে কাসিদা ব্যান্ডের, কে বলবে? অনেক বেশি, কারণ হচ্ছে অনেকদিন ধরেই বাংলাদেশের দর্শক বা অডিয়েন্সের ভিতরে এই কাওয়ালির একটা পিপাসা কাজ করতেছিল। যখন এই অভ্যুত্থান পরবর্তী সময়ে এই পিপাসা নিয়ে আমরা একটু কাজ করার চেষ্টা করছি, স্বাভাবিকভাবে সবাই অনেক বেশি ক্ষুধার্ত এই জায়গায় এবং অনেক বেশি ইনভাইটেশন আসতেছে, হিউজ। কিন্তু আমরা তো কয়েকজন মানুষ সাথে, আমরা ছাত্র, আমাদের ইউনিভার্সিটি খুলে গেছে, সামনে এক্সাম টেক্সাম আছে, সব মিলায়। তো আমি আসলে এখন পর্যন্ত কমপক্ষে মিনিমাম 150টা কনসার্ট আমি ক্যান্সেল করছি জাস্ট। আমরা আসলে একটু বেছে বেছে কনসার্টগুলো নিচ্ছি, প্লাস আমাদের তো নিজেদের কোয়ালিফিকেশন বাড়ানো, আমাদের নিজেদের অনেক কাজ করার বাকি আছে, আমরা আবার কিছু প্রোডাকশনের সামনে নিয়ে আসবো। তো এই সব মিলায় হচ্ছে একটু ব্যস্ততা ভালোই যাচ্ছে। পাশাপাশি হচ্ছে আমরা মূলত আমরা আমাদের ঐতিহ্যের ধারক, আমাদের ট্যাগলাইনটা। তো আমরা কাওয়ালির পাশাপাশি আমাদের শেকড়ের যেসব সংস্কৃতি আছে, লোকগীতি আছে, নজরুল আছে, আরও যেসব জারি সারি, ভাটিয়ালি, ভাওয়াইয়া, আমরা সব জনরা নিয়ে কাজ করার ইচ্ছা আছে, যেগুলো হচ্ছে আমাদের শেকড়ের সাথে সংশ্লিষ্ট, যেখানে আমরা মাটি মানুষের সুর পাই। আমরা এই সব সঙ্গীত জগতের, এই সব সঙ্গীত জনরার কাজ করার ইচ্ছা আমাদের আছে আর কি। আরও গল্প শুনবো, সেই গানও শুনবো। একটু সালমানের কাছে আসতে চাই, মানে হঠাৎ করে তো আপনারও এখন চাপ যাচ্ছে নাকি? কেমন উপভোগ করছেন এই চাপটা? না, চাপ বলতে সব তো মানুষের জন্যই করি, দেশের সংস্কৃতির জন্যই করি। তো ভালো লাগছে যে আগে আমি আমার মতো করে মানুষের জন্য কাজ করতাম, গান করতাম, সংস্কৃতির জন্য করতাম। তো সেটাকে মানুষ আরও ভালোভাবে নিচ্ছে, মানুষের জন্য আরও ভালো কাজ করতে পারতেছি, মানুষের কাছে পৌঁছাতে পারতেছি। এটার জন্য ব্যস্ততাকে ব্যস্ততা মনে হয় না, মনে হয় যে মানুষের জন্য করতে পারলে আরও ভালো লাগে, আরও 2টা গান গাইতে পারলে মানুষ শুনবে, মানুষ ভালো কথা শুনবে, ভালো সুর শুনবে, এটার জন্য আর কোনো অতৃপ্তি লাগে না। আচ্ছা, কাসিদার গান শোনার জন্য তো এখন প্রায় বলতে গেলে বেশিরভাগ বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীরা উন্মুখ হয়ে থাকে বলতে গেলে। তো এই কাসিদা আসলে শুরু হলো কবে থেকে, মানে এই ব্যান্ড দলটা কবে থেকে আসলো? আমরা আসলে অনেকদিন ধরে আমরা নিজের আড্ডা দিতাম, তো ওইভাবেই আগে থেকেই কাসিদা মোটামুটি একটা ফরম্যাটে ছিল, মোটামুটি বছরখানেক হয়েছে আর কি। তো অভ্যুত্থান পরবর্তী সময়ে হচ্ছে আমাদের একটা ইনভাইটেশন আছে, আমাদের বড় ভাই, উনি হচ্ছে ওনার একটা মঞ্চ আছে, ইনকিলাব মঞ্চ, ওইখানে পারফর্ম করার জন্য আমাদেরকে ডাকছে। আমরা ওইখানে মূলত বিদ্রোহী গান, দেশের গান এসব গাইতেছিলাম। তারপর নিজেরা আবার ওই যে ইনফর্মালি একটা কাওয়ালি গাই, ওটা হচ্ছে কুন ফায়াকুন। এবং পরে হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখি যে এটা অনেক বেশি ভাইরাল হয়ে গেছে। তো পরে ভাবলাম যে মানুষের আসলে এই জায়গাতে অনেক চাহিদা আছে, তো আমরা চাইলে এখানে কাজ করতে পারি। আমরা যখন আমাদের ব্যান্ডের শুরু, তখন থেকে আসলে আমরা নিজেদের আড্ডায় কাওয়ালি প্র্যাকটিস করতাম, বা আমাদের সবার ভিতরে একটা ওই কমন গ্রাউন্ডটা ছিল যে কাওয়ালির প্রতি একটা ভালোবাসা, কিংবা এই যে কাওয়ালির ইনডেপথ মিনিংসগুলো আমরা নিজেদের মধ্যে আবিষ্কার করতাম, কিংবা মনে হতো যে মানে এই জিনিসগুলো হচ্ছে আমাদেরকে অনেক বেশি খোরাক দিত। এই জায়গা থেকে মূলত কাসিদার আসা আর কি। আপনাদের ব্যান্ডে এই মুহূর্তে সদস্য কয়জন তাহলে? আমরা 13-14 জনের মতো আছি। 13-14 জন। যেহেতু কুন ফায়াকুনের কথা উঠলো, অল্প একটু শুনবো নাকি? শোনা যায়। কুন ফায়াকুন, কুন ফায়াকুন, 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 ফায়াকুন। जब कहीं पे कुछ नहीं भी नहीं था, वही था, वही था, वही था, वही था, वो जो मुझे में समाया, वो जो तुझे में समाया,
5 আগস্টের পর আপনাদের প্রথম কনসার্ট বা প্রথম অনুষ্ঠান কবে হয়েছিল? 16 আগস্ট ইনকিলাব মঞ্চের শাহবাগে হয়েছিল। হ্যাঁ, এই জন্যই বললাম যে যখন সেদিন প্রথম পারফরমেন্স করলেন, আমি একটু সেদিনের অডিয়েন্সের রিয়াকশনটা জানতে চাই। আচ্ছা, ওই দিন হচ্ছে যে আমরা একদমই প্রিপেয়ার ছিলাম না যে এত কিছু হয়ে যাবে। আমরা জাস্ট আমাদের শাইন যেটা বলছিল যে প্রায় 1-1.5 বছর আমাদের প্ল্যান ছিল যে আমরা আমাদের ঐতিহ্য নিয়ে, আমাদের গান নিয়ে মানুষের কাছে পৌঁছাবো। তো আমরা ওই দিন বেসিক্যালি আমাদের প্রোগ্রাম শেষে আমাদের সাথেই কনভারসেশন, আমরা যেগুলো প্র্যাকটিস করতাম, যেমন একটা কাওয়ালি গাই, অনেক ক্রাউড ছিল, তো কাওয়ালি গাই। তো আমরা 15 বছরের অভ্যাস তো আর চেঞ্জ করা যায় না। আমরা খুবই হেজিটেট ছিলাম যে আমরা কাওয়ালি গাইবো কিনা, মানুষ শুনবে কিনা, শাহবাগের মতো জায়গায় আমরা কাওয়ালি গাইবো, ব্যাপারটা আসলে মানুষ নিবে কিনা। তো আমরা সব ভয়, যেহেতু এত বড় একটা ফেসিজমে শেষ করে আসছি আমরা, সুতরাং গাইতেই পারি কাওয়ালি। তো আমরা কাওয়ালি গাইলাম এবং ওই সময় মানুষের যে অ্যাপ্রিসিয়েশন, মনে হয় যে সারা জীবনে আমাদের আগানোর জন্য আর কোনো কিছু দরকার নেই। ওই মুহূর্তগুলো আমাদের চোখে এখনো ভাসে যে আমরা কুন ফায়াকুন গাওয়ার পরে আমাদের সামনে যাচ্ছে, তারা বলতেছে আরো গাও, আরো গাও। আমরা একটা গাইতেই ভয় পাচ্ছিলাম, সেখানে কুন ফায়াকুন গাওয়ার পরে আমাদের আরো একটা কাওয়ালি দিন গাওয়া লাগছে, তাজদারে হারাম গাওয়া লাগছে, আরজিয়া গাওয়া লাগছে। আমরা ওই দিন 2-3টা একসাথেই গাওয়া লাগছে আমাদের, মানে অডিয়েন্স আমাদের ছাড়ছে না। আমরা মানে ওয়ান মোর চলতেছে অডিয়েন্সে, এরপর আমরা স্টেজ শেষ করছি যে না, আমরা আর আজকে করবো না। এমনকি ওই দিন শেষ করার পর থেকে আমাদের মূল জার্নি শুরু হলো। ওই দিন শেষ করার পরেই আমরা পরের দিনের একটা প্রোগ্রাম শিডিউল পাই টিএসসিতে, যেটা মূলত সবাই গ্রহণ করছে। তো ওটার জন্য আমরা প্রিপেয়ারও ছিলাম না। আমরা ওই একদিনেই আমাদের প্রিপারেশন নিয়ে আমরা টিএসসিতে যে প্রোগ্রাম করলাম, সেখান থেকে আমাদের নতুন এই কাসিদার যাত্রা শুরু হলো। আচ্ছা, এই যে কথার মধ্যে বলছিলেন যে আমি শাহবাগের গানটা গাইবো, একটা ভয় কাজ করছিল, গাইবো কি গাইবো না, এই ভয়টা কেন কাজ করছিল? আরেকটা ব্যাপার হচ্ছে যে হঠাৎ কেন কাওয়ালির এত জোয়ার হয়ে গেল, মানে সেটা ক্যাম্পাস ভিত্তিক বলবে, সবখানে কিন্তু একটা কাওয়ালির জোয়ার চলে গেছে, অন্য কনসার্ট বন্ধ হয়ে গেছে বলতে গেলে। ভয় কেন আর এত জোয়ার উঠলো কেন? আচ্ছা, ভয়টা তো আমরা সবাই জানি যে আমরা এতদিন এই 15-16 বছরে আমরা যা দেখে আসছি, আমরা আমাদের কথা বলতে পারিনি, আমাদের সুরে গান গাইতে পারিনি, আমরা আমাদের মনের কথা বলতে পারিনি। একটা সরকার বা একটা সিস্টেমের মধ্যে আমাদের চলতে হয়েছে, তাদের শেখানো সুরে আমাদের গান গাইতে হয়েছে, তাদের স্পেসিফিক বাইন্ডিংসের ব্যান্ড মিউজিকের বাইরে আমরা কিছু করতে পারিনি। তো এই বাধার মধ্যে থেকে আমরা নতুন করে যে নতুন বাংলাদেশে আমরা আবার আমাদের পুরনো সংস্কৃতি, আমাদের হারানো ঐতিহ্যকে নিয়ে আসার মতো যেই ভয়টা ছিল, এতদিন তো আমরা গাইতে পারিনি। এবং ইতিহাসও বলে যে 22 সালে টিএসসির মতো জায়গায় সিলসিলা ব্যান্ড যখন কাওয়ালি শুরু করছিল, তখন সেখানে আক্রমণও করছিল ছাত্রলীগের। তো সেই ভয় তো কাজ করেই শাহবাগের মতো জায়গায়। সেই ভয়টা থেকে আল্লাহ শক্তি দিলেন, আমরা সেটাকে ওভারকাম করলাম এবং এর ফল তো আমরা দেখলাম। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, ব্যাপারটা হচ্ছে দেখবেন পৃথিবীর সকল স্বৈরাচারের একটা প্যাটার্ন আছে, সে সকল সৃজনশীল কাজকে ভয় পায়। একদম সে চায় যে সে একটা প্যাটার্ন ক্রিয়েট করবে, ওইভাবে সবাই কাজ করবে। যখনই হচ্ছে একটা সৃজনশীল কিছু হতে যাচ্ছে, তখনই সে হচ্ছে এখানে তার এগেনস্টে কিছু খুঁজে পায় এবং সেটাকে দমায় রাখতে চায়। ঠিক আছে, তো এইটা একটা বড় কারণ ছিল। আর পাশাপাশি যখন এই যে স্বৈরাচারের পতন হইল, ফলশ্রুতিতে এই পুরা ব্যাপারটার এনকাউন্টার হিসেবে মূলত আজকে কাওয়ালির স্রোতটা পুরা দেশে আর কি। হয়তোবা যদি ওই দিন যদি ছাত্রলীগ হামলা না করতো, তাইলে হয়তোবা আজকে কাওয়ালি এতটুকু মানে প্রসার হইতো না। তো এটা আসলে আল্লাহরই প্ল্যান ছিল। এতক্ষণ তো আলোচনা হলো, একটু সমালোচনা প্রসঙ্গে আসতে চাই। মানে কাওয়ালি নিয়ে আমি যাই না, ফেসবুক বা কমেন্টস অনেক কিছু আপনার দেখা হয় না। 2টা অভিযোগ আমি পাই। প্রথম অভিযোগটা হচ্ছে এমন যে কাওয়ালি বলতেই যখনই কাওয়ালি গানটা আসে, তখনই একটা জিনিস কেন জানি পাকিস্তান আর উর্দু ভাষার একটা প্রসঙ্গ চলে আসে। হ্যাঁ, মানে একটা বিতর্ক চলে আসে যে আমি উর্দু চর্চা করছি, আমি পাকিস্তানের কাওয়ালি গাইছি কেন, হ্যাঁ, বা যাদের সঙ্গে আমাদের যুদ্ধ হলো ওই প্রসঙ্গটা চলে আসে। কিন্তু প্রশ্ন হচ্ছে আমি তো হিন্দিও শুনছি, ইংলিশও শুনছি, তাহলে আমার কাওয়ালি প্রসঙ্গ আসলে কেন প্রসঙ্গটা আসছে, বা এই বিষয়ে আসলে আপনাদের উত্তরটা কি হবে? আচ্ছা, এখানে ব্যাপারটা হচ্ছে, এখানে মানে ল্যাঙ্গুয়েজটা আসলে খুব একটা ফ্যাক্ট না। কাওয়ালি পুরো উপমহাদেশের একটা সংস্কৃতি। ওস্তাদ আমির খসরু এটা শুরু করেছিলেন এবং 400-500 বছর ধরে উপমহাদেশের প্রত্যেকটা জায়গায় এটা চর্চিত হচ্ছে। বাংলাদেশে অনেক বড় বড় কাওয়াল ছিলেন এবং আমরা আশা রাখি সামনেও হবেন। আমাদের তরুণদের মধ্য থেকেই অনেক ভালো ভালো কাওয়াল আসবেন। সুতরাং এটাকে আলাদা করে আসলে অপরায়ণ করা পসিবল না। এটা পুরো উপমহাদেশের একটা সংস্কৃতি। যেমন সুফিজম বা সুফিবাদ পুরো উপমহাদেশের একটা সংস্কৃতি, পুরো উপমহাদেশের ইসলামটাকে যেটা লিড দেয় বা লিড দিচ্ছে, অ্যাট দ্য সেম টাইম কাওয়ালি জিনিসটাও পুরো উপমহাদেশের কালচারটাকে আসলে রিপ্রেজেন্ট করে। সুতরাং উপমহাদেশের কালচার যখন রিপ্রেজেন্ট করবে, সেখানে বাংলা আসবে, উর্দু আসবে, হিন্দি আসবে। আমরা এখানে ভাষার পলিটিক্স আমরা যাইতে চাই না। আমাদের কাছে মনে হচ্ছে কাওয়ালি হচ্ছে আমাদের এই উপমহাদেশের যারা আমরা মাটি মানুষ আছি, আমাদের সাথে এটা সম্পর্কিত। এই জায়গা থেকে মূলত আমরা কাওয়ালি চর্চা করতেছি এবং
পুরান ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায়, চিটাগংয়েও কিন্তু অনেক জায়গায় হচ্ছে কাওয়ালির চর্চা শত শত বছর ধরে হয়ে আসতেছে। সুতরাং এটা উর্দু ভাষা কিংবা এটা আমরা নতুন করে আমদানি করতেছি, ব্যাপারটা আসলে এমন না আর কি। অনেকে কাওয়ালির সাথে একটু ধর্ম গুলিয়ে ফেলে যে এটা তো ইসলাম সমর্থিত না, তুমি কেন ইসলামী গান গাইছো বাদ্যযন্ত্র সহ, এটা নিয়ে কি কোনো উত্তর আছে? এখানে কিছু বিষয় ধর্মীয়, আমি তো মানে খুব বড় ধর্মীয় ব্যক্তিত্ব না যে আমি এই ব্যাপারে কিছু বলতে যাব, তবে আমাদের বোঝাপড়া যেটা যে এটা একটা কালচারের পার্ট এবং আমরা যা পড়ে আসছে যা জানি, তো কালচারের পার্টে মিউজিকটাকে যদি ভালোভাবে ব্যবহার করা যায়, সেটা যেই গানই হোক না কেন, যদি ভালোভাবে ব্যবহার করা যায় তাহলে এখানে অসুবিধার কোনো সুযোগ নেই। আমরা মিউজিকটাকে সেম জিনিস, আমি মিউজিকটাকে যদি খারাপ গানে ব্যবহার করি সেটা হতে পারে, অথবা মিউজিক ছাড়া যদি আমি একটা খারাপ গান গাই, খারাপ কথা বলি, একটা গালি দিই, সেটাও তো খারাপভাবেই শরীয়তের দৃষ্টিতে সেটা চেঞ্জ হয়ে যাবে। সে জায়গা থেকে মিউজিককে ঢালাওভাবে কোনো কিছু না বলে গানের সাথে, ভালো গানের সাথে ভালো মিউজিক খুব ভালো, যেটাকে মানুষের সাথে আল্লাহর সম্পর্ক সৃষ্টি করে, সৃষ্টিকর্তার সাথে সম্পর্ক তৈরি করে, মানুষের মনকে তৃপ্তি দেয়, একটা আধ্যাত্মিক জায়গায় মানুষকে নিয়ে যায়, নিজের সাথে বোঝাপড়া, সৃষ্টির সাথে বোঝাপড়া, মানুষের সাথে বোঝাপড়ার একটা জায়গা তৈরি করে, এমন মিউজিকে আমার মনে হয় যে গান গিয়ে কোনো অসুবিধা হবে না। কাসিদার আসলে অর্থটা কি, এটাই কিন্তু আমার জানা হয়নি। কাসিদা হচ্ছে আমাদের পুরান ঢাকার একটা বিখ্যাত কালচার, ঠিক আছে? এটা শত শত বছর ধরে ঢাকায় হচ্ছে এটা চর্চিত হচ্ছে। আপনি দেখবেন রমজান মাসে সেহরির সময় কিছু ছেলে 15-20 জন দফ বাজায় বাজায় গান গেয়ে গিয়ে মানুষকে ঘুম থেকে তোলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে কালচারটা, এটাকে মূলত কাসিদা কালচার বলা হয়। আচ্ছা, অনেক বছর ধরেই আপনার ঢাকা সেন্ট্রিক আপনার বড় বড় গেট টুগেদারে কিংবা আসরে, মাজমায়ে, মাজলিসে এই কাসিদাগুলো করা হইতো আর কি। তো আমাদের নামটা যেহেতু আমরা শেকরের সাথে কাজ করি, শেকরের সুরের কথা আমরা তুলে আনতে চাই, তো আমাদের কাছে মনে হয়েছে এটা একটা ইন্ডিজিনাস কালচার, 400-500 বছর ধরে এটা চলে আসতেছে, তো সেই কারণেই হচ্ছে কাসিদা নামটা আমাদের চুজ করা আর কি। এখন হচ্ছে গানে চলে যেতে চাই, অনেক কথা হয়ে গেছে, কোন গানটা শুনবো, কি গান শোনাবেন এখন? भर दो झोली मेरी या मोहम्मद, लौट कर मैं न जाऊंगा खाली, भर दो झोली मेरी या मोहम्मद, लौट कर मैं न जाऊंगा खाली, बंद दे दो में भर डाले आंसू, सिर दिए मैंने दर्दों को दिल में, बंद दे दो में भर डाले आंसू, सिर दिए मैंने दर्दों को दिल में, जब तलक तो बना देना बिगड़ी, तेरे दर से ना जाए सवाली, भर दो झोली मेरी या मोहम्मद, लौट कर मैं न जाऊंगा खाली, भर दो झोली मेरी या मोहम्मद, लौट कर मैं न जाऊंगा खाली। আপনাদের কাওয়ালি কনসার্টের সবচেয়ে চাহিদা সম্পূর্ণ গান ভেবে এটাই থাকে এবং দর্শক বসে থাকে এই গানটা কখন গাইবে, তাই না? আমরা যখন এঙ্গেজ করি আর কি, অনেক অডিয়েন্স আমাদের সাথে অনেকের পর এঙ্গেজ হয়, তারা বলে যে মনে হয় যে এই গানটা সব থেকে ভালো গাইলেন, এরপর এটা দেখি যে আরো ভালো হইতেছে, কোন ফায়া কোন, কেউ বলে কালি কালি জুলফো, কেউ বলে আবার আজিয়া। আমাদের মৌলিক গান যেটা প্রথমেই গাইলাম, মনে হয় যে এটা আরো সুন্দর গান, এরপর যখন আমরা নজরুলের কোনো গাজাল গাইতে যাই তখন মনে হয় যে এটা ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা গানে আমরা যে বিভিন্ন ডিফারেন্সে আমরা অ্যারেঞ্জ করি, তো এই জন্য মনে হয় যে মানুষের কাছে। এবং কাওয়ালি যেটা হচ্ছে তাল লয়ের একটা ব্যাপার থাকে, তো যেটা আসলে মানুষ রিদমটা খুব নিতে পারে আর কি। আপনাদের একটা ভিডিও রিসেন্টলি খুব ভাইরাল হয়েছে, আপনারা গাইছেন আর একজন এভাবে এভাবে করে মনে হয় অসংখ্য টাকা দিয়েছে আপনাদেরকে, আসলে কি ওখানে টাকা ছিল? আসলে টাকা ছিল, কিন্তু সেটা সংখ্যাটা আমরা না বলি, কিন্তু সেটা আসলে টাকা ছিল, তাই তো? এবং মজার ব্যাপার হচ্ছে এটা তো আসলে যে পাকিস্তানে এটা অনেক, বা ইন্ডিয়াতে অনেক জায়গায় এটা করে আর কি। তো যেটা হচ্ছে ভাইরাল হয়েছিল ওই টাকাটা কিন্তু আমরা পাই নাই, মানে দর্শকরা হচ্ছে এটা মূলত মজা করার জন্য ওনারা করে। দেখা গেছে যে একজন টাকা ছিটায় গেছে, আবার আরেকজনটা তুলে নিয়ে আবার সে সেম টাকায় আবার দিচ্ছে, ও একই টাকা বারবার রিপিট হচ্ছে, এরকম হয় আর কি। তো এটা আমরাও এনজয় করি। শেষমেশে যে কাসিদার ফিউচার প্ল্যানিং নিয়ে একটু জানতে চাই, এখন তাহলে ভবিষ্যতে এই ব্যান্ড নিয়ে কি পরিকল্পনা আপনাদের? আমরা বেসিক্যালি হচ্ছে আমরা শুরু থেকেই বলতেছি আমাদের ট্যাগলাইনটাই হচ্ছে ঐতিহ্যের ধারক। আমরা যেখানেই মাটি মানুষের সুর খুঁজে পাই, যেখানে আমাদেরকে শেকড়কে আমরা কানেক্ট করতে পারি, আমরা সেই জায়গাগুলো নিয়ে কাজ করব। আপাতত আমরা কাওয়ালি নিয়ে কাজ করতেছি, সামনে হচ্ছে আমরা লোকগীতিতে যাব, আমরা হচ্ছে জারি সারি গাবো, গণসঙ্গীত গাবো, ভাটিয়ালি ভাওয়া গাবো, আমরা নজরুল করব। আমরা আমাদের সাথে সংশ্লিষ্ট, আমাদের মাটি মানুষের সুরের সাথে সংশ্লিষ্ট সব গানই আমরা নিয়ে আসবো সামনে। তবে এখানে উল্লেখযোগ্য যে ব্যাপারটা, যে মাটি মানুষের সাথে গানের ব্যাপারটা তো আগে থেকেই ছিল, তারপরও দেখবেন এই যে আমাদের শেকড়ের সাথে, আমাদের শেকড়ের গানের সাথে, শেকড়ের সুরের সাথে তরুণ প্রজন্মের একটা কিছুটা দূরত্ব পরিলক্ষিত হয়েছে। তা আমরা যেহেতু এই জেনারেশনে বিলং করি, তা আমরা মনে করতেছি যে এখানে
মিউজিক্যাল একটা অ্যারেঞ্জমেন্টের ব্যাপার স্যাপার আছে। তা আমরা যখন আমাদের নিজেদের রুটের সঙ্গীতগুলোকে মডার্ন মিউজিকের আদলে আমরা নিয়ে আসতে পারবো, আমাদের বিশ্বাস তরুণ প্রজন্মরা এটাকে ওন করবে এবং নিজেদের শেকড়কে তারা খুঁজে পাবে। নিজের শেকড়ের সন্ধানে সে নিজের মানে সাংস্কৃতিক নিজের সংস্কৃতি মননকে নিয়ে সে হচ্ছে এখানে তার শেকড়কে খুঁজে পাবে, সে নিজের মাটিকে খুঁজে পাবে, মানুষকে খুঁজে পাবে, নিজের সংস্কৃতিকে সে ভালোবাসবে। এই জায়গাটাতে মূলত আমাদের কাজ করার ইচ্ছা। আমরা সামনে কিছু প্রোডাকশন নিয়ে আসতেছি। বেসিক্যালি এই প্রোডাকশন কাওয়ালি, ফোক, জারি সারি, ভাটিয়ালি এই জিনিসগুলোতেই থাকবে আর কি। শেষ, এখন কোন গানটা শুনতে শুনতে বিদায় নেব? কোন সুরে সুরে আমরা সবাই একসাথে গাই। আপনি একটা গান, কোনটা? আমি তো এত ভালো গাই না। নজরুলি গাই। কোনটা? তোরা দেখে যা আমি, তোরা দেখে যা আমি। হ্যাঁ, এটা একটু সুর মিলাতে পারবো। ঠিক আছে, তাহলে দর্শক এতক্ষণ আড্ডা দিচ্ছিলাম কাসিদা ব্যান্ডের সালমান এবং শাহিনের সঙ্গে। এখন নজরুলের তোরা দেখে যা আমি না এই গানটি গাইতে গাইতে আজকের মতো বিদায় নেব। সঙ্গে থাকুন, আশা করি ভালোই লাগবে এবং যে যেখানে থাকবেন ভালো থাকবেন। তোরা দেখে যা আমি না মায়ের কোলে, তোরা দেখে যা আমি না মায়ের কোলে, মধু পূর্ণিমারি শেখা চাঁদ দোলে, মধু পূর্ণিমারি শেখা চাঁদ দোলে, যেন সার কোলে রাঙা রবি দোলে, তোরা দেখে যা আমি না মায়ের কোলে, তোরা দেখে যা আমি না মায়ের কোলে। কুল মাখলুকে আজি ধ্বনি ওঠে কে এলো, আকাশ গ্রহ তারা